জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আমিত্বের নাশে গুরুপদে মিশে। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয় গুরু। একটি প্রচলিত কাহিনী দিয়েই প্রসঙ্গ শুরু করা যাক। একজন ইংরেজ সেনাপতি এসেছেন হিমালয়ের এক সাধুর আশ্রমে। লোকটি খুবই দাম্ভিক স্বভাবের। কোনো ভূমিকা না করে সরাসরি তিনি বিদ্রুপ মিশ্রিত সুরেই সাধুটিকে বললেন, শুনলাম আপনি একজন উচ্চশিক্ষিত সাধু এবং পরম জ্ঞানী। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাই আপনার কাছে জ্ঞান অর্জনের জন্য আসেন। তাহলে আমাকে কিছু জ্ঞান দিন তো, দেখি আপনি কেমন জ্ঞানী। একটু স্মিত হেসে সেই সন্ন্যাসী বললেন, আপনি আমার সম্মানীয় অতিথি। ঠান্ডার মধ্যে অনেক দূর থেকে এসেছেন, একটু চা খেয়ে শরীরটা গরম করে নিন। এই বলে সন্ন্যাসী এক হাতে এক কাপ চা নিয়ে এলেন, অন্য হাতে একটা চা ভর্তি মগ। চায়ের কাপটি সেই ইংরেজ সেনাপতির সামনে রেখে সেই চা ভর্তি কাপের উপরে মগ থেকে আরও চা ঢালতে লাগলেন। ফল যা হবার তাই হলো। কাপ উপচে চা মেঝেতে গড়িয়ে যেতে লাগলো। সেই ইংরেজ সেনাপতি তো সন্ন্যাসীর সেই কাণ্ড দেখে অবাক। রাগান্বিত হয়ে তিনি সন্ন্যাসীকে বললেন, আরে আরে, আপনি পাগলের মতো এ কী করছেন? যে কাপটি আগে থেকেই চা ভর্তি আছে সেখানে নতুন করে আর চা ধরবে? একটু মুচকি হেসে সন্ন্যাসী তখন বললেন, তাহলে এবার বুঝতে পেরেছেন। অহংকারের বর্মে আচ্ছাদিত আপনার দেহ, জ্ঞানের রশ্মি প্রবেশ করবে কেমন করে? সেজন্য সাধু শাস্ত্রবাক্যে বলা হয়েছে, নাহংকারাৎ পররিপু। অহংকারের চাইতে বড় শত্রু নেই। বিদ্যার অহংকারে বিদ্যানাশ, ধনের অহংকারে ধন নষ্ট, রূপের অহংকারে রূপ বিনষ্ট, মানের অহংকারে মানের বিনাশ ঘটে। সেজন্য পবিত্র বাইবেলে বলা হয়েছে, অহংকারের সাথে অপমান আসে, কিন্তু নম্রতার সাথে আসে প্রজ্ঞা। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব তাই তার শিষ্যভক্তদের উদ্দেশ্যে বলেছেন, রিক্ত হও, মুক্তি নাও। রিক্ত অর্থাৎ নিঃস্ব, একেবারে ফাঁপা। বাসি ফাঁপা বলেই তো মুরলীধর শ্রীকৃষ্ণের এত প্রিয়। তিনি যেমন খুশি যখন তখন বাজাতে পারেন। প্রভু, তোমার হাতের বাঁশি করে আমায় বাজাও দিবস রাতি। কেবল মুখে বললে তো হবে না, বাঁশির মতো ফাঁপা করতে হবে নিজের অন্তরকে। কিন্তু অহংকার তথা আমিত্ব ভাবকে যতক্ষণ বিদায় করা না যাবে, আমরা তো ফাঁপা হতে পারবো না। সেজন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাতে হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। সত্যি তো, আমি অহংকার করব কি দিয়ে? আমার কি আছে? শূন্য হাতে এসেছি এই পৃথিবীতে, ক্ষণিকের অতিথি হয়ে। আবার চলে যেতে হবে সেই শূন্য হাতেই। এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। এই সরল সত্যটা বেমালুম ভুলে গিয়ে আমরা উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি বিষয় বৈভবের পিছনে। আমরা যতই পাই, মন কিন্তু আরও বেশি পেতে চায়, আর ভাবি সব কিছুর মালিক আমি, আমিই কর্তা, আমিই ভোক্তা। কিন্তু সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। কিন্তু এটা জানলেও তা মানতে চায় না। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার একটি অমেয় মধুর বাণীতে বলেছেন, ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। এর অর্থ ক্ষুদ্র অহং বা জীবত্বের বিলয় না ঘটলে বৃহৎ অহং তথা ব্রহ্মত্বের চিদাভাস উপলব্ধ হয় না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাধন জীবনের একটি ঘটনার উল্লেখ আশা করি মন্দ হবে না। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তখন পুষ্কর আশ্রমে জ্ঞানীগুরু সচ্চিদানন্দ পরমহংসদেবের সান্নিধ্যে থেকে জ্ঞান সাধনা করছিলেন। তখন গুরুর আদেশে আশ্রমের ছোট বড় সব ধরনের কাজ, যেমন রান্না করা, বাসন মাজা, আশ্রম পরিচর্যা, ঘোড়ার জন্য ঘাস কাটা, রান্নার জন্য কাঠ কাটা, নিজের জন্য ভিক্ষা সংগ্রহ করা ইত্যাদি সকল কাজই তাকে করতে হতো নিজ হাতে। কর্তব্য কর্মে কোনো গাফিলতি হলে সচ্চিদানন্দজি নবাগত শিষ্যকে কঠোর ভাষায় তিরস্কার করতেন। আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর মহারাজ পূর্বাশ্রমে শিক্ষিত যুক্তিবাদী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন। সেজন্য তার আত্মসম্মানে আঘাত লাগত। একদিন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গুরুদেবের ওপর অভিমান করে পুষ্কর আশ্রম ত্যাগ করে চলে আসার পরিকল্পনা করলেন।
কথা কোনোভাবে বুঝতে পেরে ওই আশ্রমের বরিষ্ঠ গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুরকে বুঝিয়ে বলেছিলেন, দেখো ভাই, সন্ন্যাস নিতে এসেছ, এ হচ্ছে জীবন মৃত হয়ে যাওয়া। আর সেই অনুকূলেই ঠাকুরের এইসব পরীক্ষা। গুরুদেবকে ভুল বুঝো না, তিনি যা করেছেন তোমার জীবত্ব তথা আমিত্বকে বিনষ্ট করার জন্যই করেছেন। কারণ আমিত্ব হচ্ছে অহংভাব, এর বিনাশ না হলে আধ্যাত্মপথে অগ্রসর হতে পারবে না। ঠাকুর মহারাজ বিষয়টি বুঝতে পেরে আবার একনিষ্ঠভাবে ব্রহ্মবিদ গুরুর সেবায় নিজের দেহ মন প্রাণ ঢেলে দিলেন। পরিশেষে গুরুদেবের প্রসন্ন দৃষ্টির ছোঁয়ায় কৃতার্থ হয়ে গেলেন। গুরু সঙ্গীতে আমরা গেয়ে থাকি, আমিত্বের নাশে গুরুপদে মিশে, ব্রহ্মানন্দ রসে হওরে মগন ইত্যাদি। আমরা আধ্যাত্মপথের পথিক, কিন্তু কথা মনে রাখতে হবে, আমরা যদি আমাদের ক্ষুদ্র অহং তথা আমিত্বের বিলোপ সাধনে সচেষ্ট না হই, তবে দেখা যাবে ভজন পূজন সাধন আরাধনা সংঘ সম্মিলনী ইত্যাদি যতই করি না কেন, যে তিমিরে ছিলাম আমরা সে তিমিরেই থেকে যাব। এই অহংভাব কেমন করে দূর হবে? এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটি সুন্দর কথা বলেছেন। অহংভাব সহজে যেতে চায় না, হাজার বিচার করো অহং ঘুরে ফিরে উপস্থিত। যেমন অসত্য গাছ, আজ কেটে দাও, কাল দেখো ফেকরি বেরিয়েছে। যদি একান্তই না যাবি, থাক শালা দাস হয়ে। শ্রী শ্রী ঠাকুর মহারাজও তাই তার সন্তানদের দাস্যভাব অবলম্বন করার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের সংসারের আসল মালিক, আমি তার অনুগত সেবক মাত্র। এইভাবে ভাবিত হয়ে আমরা যেন অভিমানশূন্য হয়ে অবিচারে শ্রীগুরুর আদেশ নির্দেশ পালন করতে সচেষ্ট হই। ঠাকুর মহারাজ এটাই প্রত্যাশা করেছেন আমাদের কাছে। শ্রীমান মহাপ্রভুর অন্যতম পার্ষদ অদ্বৈত আচার্যের বংশধর প্রভুপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলতেন, অভিমান যতদিন আছে ততদিন ধর্মের নামগন্ধ নাই। কথাটি ছোট্ট, কিন্তু এর তাৎপর্য বিশাল। প্রকৃত গুরুগত প্রাণ ভক্ত কেমন হয়ে থাকেন? নিরভিমান চিত্তে কিভাবে গুরুগত হয়ে আমিত্ব বিসর্জন দিয়ে শ্রীগুরুর প্রসন্নতা অর্জনে সক্ষম হতে পারেন? দীনভাব কেমন করে সাধককে মহিমান্বিত করে তোলে? গোস্বামী প্রভুপাদের নিজ জীবনে উপলব্ধ একটি ঘটনা প্রাসঙ্গিক বিবেচনায় এ স্থলে বর্ণিত হল। যুবক বিজয়কৃষ্ণ তখন কলকাতায় থাকতেন। ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু যেন পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছেন না। আধ্যাত্ম পিপাসা নিবৃত্তি ঘটছে না। কোনো সাধুসন্তের সন্ধান পেলেই ছুটে যান সেখানে ধর্মকথা শুনতে। একদিন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন বিকালের দিকে মধ্য কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তার একটি চটি জুতোর ফিতা ছিঁড়ে যায়। সামান্য খোঁজ করে একজন বৃদ্ধ মুচির দেখা পেলেন। বৃদ্ধ সেই চটি মেরামত করে তার তল্পা গুটিয়ে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ মুচির চেহারা সৌমকান্ত, আচরণেও রয়েছে ব্যক্তিত্বের ছোঁয়া। বিজয়কৃষ্ণের মনে ব্যাপারটা কৌতূহলের উদ্রেক হওয়ায় তিনি বৃদ্ধের পিছু নিলেন। বেশ কিছু দূর গিয়ে বৃদ্ধ এক আগ্রায় ঢুকে গেলেন। বিজয়কৃষ্ণ তার পিছন পিছন সেখানে গেলেন। কথা বলে জানলেন জুতা মেরামতকারী এই বৃদ্ধ সেই আখড়ার মহান্ত। জাতিতে ব্রাহ্মণ, বহু শিষ্যভক্ত তার। কথা প্রসঙ্গে তিনি বললেন, বাবাজি, গুরুর নির্দেশেই আমাকে এ কাজ করে পেটের জোগাড় করতে হয়। একদিন অতিথিকে অভুক্ত রেখেই আমি ভোজন করে ফেলেছিলাম। আমার গুরুদেব আমার কৃত অপরাধের কথা জানতে পেরে বিরক্তি প্রকাশ করে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুই একটা চামার, নইলে এমনটা কিছুতেই করতে পারতিস না। জুতো সেলাই করে তোর পেটের জোগাড় করা উচিত। বাবাজি, সেই থেকে আমি জুতা সেলাই করে পেট চালাচ্ছি। গুরুবাক্য তো আর মিথ্যা হতে দেওয়া যায় না। তাই মাত্র 4 আনা পয়সা। আমার একবেলা ভোজনের মতো পয়সা রোজগার হলেই আখড়ায় ফিরে আসি। আশ্চর্য ব্যাপার, গুরুদেব শেষ পর্যন্ত আমার হাতেই আখড়ার সব দায়িত্ব তুলে দিয়ে যান। যুবক বিজয়কৃষ্ণ সেই বৃদ্ধ বাবাজির আচরণে অভিভূত হয়ে গেলেন। তিনি অনুধাবন করতে পারলেন
গুরুনিষ্ঠা আর প্রকৃত অভিমান শূন্যতা কাকে বলে? সুতরাং অগ্রভাগে সামান্যতম আঁচ থাকলে যেমন সূচের মধ্যে সুতো প্রবেশ করে না, তদ্রূপ মনের মধ্যে সামান্যতম আমিত্ব বা অহংভাব থাকলে আধ্যাত্ম রাজ্যে প্রবেশ করা দুষ্কর। শুধু আমিত্ব তথা অহংকার অভিমান নয়, আমাদের মধ্যে আরও নানা ধরনের আবিলতা তথা ত্রুটি বিচ্যুতি থাকা অস্বাভাবিক নয়, কারণ আমরা ভোগাসক্ত বিষয়ে জীব। সেজন্য বৃন্দাবনের ব্রজগোপীদের সুরে সুর মিলিয়ে আমরা প্রভুর চরণে প্রার্থনা জানাব। প্রণত দেহিনাং পাপ কর্ষণম। ব্রজধামে তখন ব্রজগোপীদের সাথে শ্রী ভগবানের রাসলীলা জমে উঠেছে। হঠাৎ শ্রীকৃষ্ণ গোপীদের সামনে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। ব্রজগোপীরা তখন পাগলপাড়া হয়ে তাদের প্রাণনিধিকে খুঁজতে লাগলেন আর নিজেদের নির্বুদ্ধিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। ঘটনা হলো, ব্রজগোপীরা যখন শ্রী ভগবানের পরম সান্নিধ্য উপভোগ করছিলেন, তখন কারো কারো মনে আমিত্ব তথা অহংভাবের উদয় হয়েছিল, এই ভেবে যে আমি জগৎ স্বামীর উপযুক্ত, তাই তার সঙ্গলাভে সক্ষম হয়েছি। তাদের এই মানসিকতাকে সংশোধন করার জন্যই ভগবানের অদৃশ্য হয়ে যাওয়া। তখন ব্রজগোপীরা নিজেদের ভুল বুঝতে পেরে কাতরভাবে শ্রী ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন, হে গোবিন্দ, নিশ্চয়ই আমাদের মন কলুষিত হয়েছে, তাই তোমাকে পেয়েও পাচ্ছি না। হে প্রভু, তোমার চরণে তাই প্রণত হয়ে প্রার্থনা করছি, আমাদের চিত্তের সকল মলিনতা তোমার কৃপায় অপসারিত হোক। পরিশেষে অবশ্য তাদের কাতর আহ্বানে শ্রীকৃষ্ণ পুনঃ প্রকট হয়েছিলেন। ঠিক তদ্রূপ জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে চোখের জলে আমরাও বারবার প্রার্থনা করব, হে অন্তর্যামী ঠাকুর, তুমি তো জানোই আমিত্বের মিথ্যা আবরণে নিজেদের আবৃত রেখেছি বুঝেও সেই আবরণ থেকে মুক্ত হবার সামর্থ্য আমাদের নেই। তুমি কৃপা করে আমাদের পরিশুদ্ধ করে তোমার যোগ্য করে নাও প্রভু। তাই বলি, অহংকার অভিমান কিছুতে না যায়, করুণায় দাস করে রাখো রাঙা পায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।